আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, ছোট অথবা কোনো বড় রোগে আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, অথবা আপনার বাড়ির কেউ অসুস্থ হয়ে আছে, প্রিয় দর্শক, আর এর জন্য আপনি ডাক্তার বাড়ি যাচ্ছেন, ওষুধ সেবন করছেন, অনেক অনেক টাকা আপনি ব্যয় করছেন, কিন্তু কোনো ফল আপনার হচ্ছে না, কোনো উপকার আপনি পাচ্ছেন না, সুস্থতা আসছে না, বরং রোগ বেড়ে যাচ্ছে, কষ্ট বাড়ছে, আপনি পেরেশান এবং দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন। প্রিয় দর্শক, আপনি ডাক্তার দেখান, ওষুধ সেবন করুন, সাধ্য মতন চেষ্টা করুন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ আছে, হুকুম আছে যে রোগ হলে তুমি হাকিমের কাছে যাও এবং তুমি সাধ্য মতন চেষ্টা করো রোগ হতে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ ওষুধ সেবন করো, চিকিৎসা করো। প্রিয় দর্শক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, কেননা শরীর আল্লাহ পাকের দেওয়া, আল্লাহ পাকের আমানত, এই আমানতকে আমাদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আপনি ওষুধ সেবন করুন, চিকিৎসা করুন, কিন্তু আজকের ভিডিওতে আমি একটি আমল আপনাদেরকে বলে দেব। আমলটি হচ্ছে এক শব্দের ইসমে আজম। প্রিয় দর্শক, চিকিৎসা করার সাথে সাথে আপনি প্রত্যেক দিন এই ইসমে আজমটি পাঠ করুন। কতবার পাঠ করবেন এবং সেই ইসমে আজমটা কি, সেটাও আমি আজকে আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে বলে দেব ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি জানার পূর্বে একটি বিষয় আমাদের জানা অত্যন্ত জরুরি, আর সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন বেনিয়াজ, কোনো কিছুর মুখাপেক্ষী নন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে রোগ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার তিনি শেফা দান করেন, তিনি রোগে আক্রান্ত করেন, আবার তিনি রোগ হতে পরিপূর্ণভাবে সুস্থতা দান করে দেন। তো এই সুস্থতা দান করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর মুখাপেক্ষী নন, না ডাক্তারের মুখাপেক্ষী, না ওষুধের মুখাপেক্ষী, না চিকিৎসার মুখাপেক্ষী। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে বিনা চিকিৎসাতে, বিনা ওষুধ সেবনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শিফায়ে কামেলা দান করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করতে পারেন। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসের ওপর তিনি ক্ষমতাবান এবং তিনি হচ্ছেন বেনিয়াজ। আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, কিন্তু বাকি সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী। তো প্রিয় দর্শক, আমি এটা বলবো না যে আপনি ওষুধ ছেড়ে দেন, আপনি চিকিৎসা ছেড়ে দেন। প্রিয় দর্শক, এটাও আল্লাহ পাকের হুকুম, কিন্তু আমাদের এই বিশ্বাসটাও রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না ওষুধের মুখাপেক্ষী, না চিকিৎসার মুখাপেক্ষী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ছাড়াও সুস্থতা দান করতে পারেন। তো প্রিয় দর্শক, এই বিশ্বাস নিয়ে আপনি আপনার মতন চিকিৎসা করুন, সাথে এই ইসমে আজমটা আপনি পাঠ করুন। ইনশাল্লাহ এত দ্রুত কাজ হবে, এত দ্রুত আপনি ফল পাবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি, আপনি কখনো চিন্তা করতে পারেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমলটা শুরু করুন। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে খুব ব্যথা, খুব দরদ হচ্ছে, খুব ব্যথা হচ্ছে, আমি থাকতে পারছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি এখানে বসো। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন। দোয়া করার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও এবার উঠে বাড়ি চলে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জায়গা থেকে যখনই আমি উঠলাম, আমার শরীরে যেখানে ব্যথা হচ্ছিল সেখানে আর আমার ব্যথা অনুভব হলো না। আমার এমন মনে হচ্ছিল যে আমার ব্যথাই হয়নি, আমার কোনো দরদই হয়নি, আমি পূর্ণ সুস্থ। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ব্যথাগ্রস্ত হয়ে বিশ্বনবীর কাছে আসলাম আর ব্যথা মুক্ত হয়ে আমি ঘরে ফিরলাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ওষুধ সেবন করেননি, কোনো চিকিৎসা করেননি,
এবং তিনি কোনো দোয়াও পাঠ করেননি, যা করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থতা দান করতে, শিফায়ে কামেলা দান করতে কোনো কিছুর মুখাপেক্ষী নন। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা যদি এই আমলটি করি, এই এক শব্দের ইসমে আজমটি পাঠ করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেকেন্ডের মধ্যে আপনার শরীরে আপাদ মস্তক যত রোগ আছে, ব্যাধি আছে, সমস্ত রোগ ব্যাধি হতে তিনি মুক্তি দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আছে। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা সেই মূল্যবান ইসমে আজমটা জেনে নেই। প্রিয় দর্শক, সেই মূল্যবান ইসমে আজমটা হচ্ছে ইয়া সালামু। ইয়া সালামু, এই ইসমে আজমটাকে আপনাকে প্রত্যেক দিন পড়তে হবে 111 বার। আপনি 111 বার, কমসে কম 111 বার পড়বেন। বেশিতে বেশি আপনি 1000 বার পড়তে পারেন, কিন্তু মিনিমাম 111 বার। প্রিয় দর্শক, অত্যন্ত মনোযোগী হয়ে, অত্যন্ত মহব্বতের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল ভরসা করে ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এইভাবে করে আপনি 111 বার পড়ুন। ইনশাআল্লাহ এই ইসমে আজমের বরকতে আপনি এত দ্রুত সুস্থতা লাভ করবেন, এত দ্রুত আপনি ভালো হয়ে যাবেন, যা কখন আপনি কল্পনা করতে পারেননি। তো প্রিয় দর্শক, ডাক্তার দেখান, ট্রিটমেন্ট করুন, চিকিৎসা করুন, সব করুন, সাথে সাথে এই আমলটাও করুন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, আপনি খুব তাড়াতাড়ি উপকৃত হবেন ইনশাআল্লাহ।